প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরমাণু শক্তি কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারছেন এখানে 4 মে 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে। প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, সম্পূর্ণ কিছুই জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য জরুরি প্রয়োজনে দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। যে কোনো চাকরির আবেদন যদি করতে চান আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পরমাণু শক্তি কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 12 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখের স্মারক অনুযায়ী বাংলাদেশে পরমাণু শক্তি কমিশনের নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি ভোক্তা আয়নের নিকট থেকে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন প্রথমে সায়েন্টিফিক অফিসার 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 32টি। পদের সংখ্যা আর কি 32টি দেখতে পাচ্ছেন এখানে। 30টি আর কি যেটা দেখতে পাচ্ছেন এখানে যে সাবজেক্ট ওয়ারে রয়েছে সেটা। তো দেখতে পাচ্ছেন এখানে এসএসসি বা পরবর্তী পর্যায়ে কমপক্ষে 3টিতে প্রথম শ্রেণী বিভাগ সহ এমএসসি ডিগ্রি এবং সকল ক্ষেত্রে এমএসসি ডিগ্রিতে থিসিস অবশ্যক কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা, 32 বছর, পদের সংখ্যা 17টি। দেখতে পাচ্ছেন সিভিল 6টি, ইলেকট্রিক্যাল 5টি, মেকানিক্যাল 4টি, কেমিক্যাল হচ্ছে 2টি। সংশ্লিষ্ট বিষয়ে এসএসসিতে পরবর্তী পরীক্ষাসমূহের প্রথম বিভাগ শ্রেণী সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। তার মেডিকেল অফিসার 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 32টি। আর কি 32 বছর, এটা পদের সংখ্যা হচ্ছে 26টি। দেখতে পাচ্ছেন এখানে এসএসসি বা এইচএসসি প্রথম বিভাগ সহ 60% নম্বর সহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এখানে নেবে 30টি, অর্থাৎ এখানে বয়স হচ্ছে 32 বছর, আর পদের সংখ্যা হচ্ছে 30, আর এটাতে হচ্ছে 17টি, আর এটা হচ্ছে 26টি। তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপিস্ট 32 বছর, এটা হচ্ছে পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ করে থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 32টি, বয়স হচ্ছে 32, 8,500 টাকা থেকে 20,570 টাকা। এসএসসি বিজ্ঞান তথা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের টেট সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, 32 বছর, পদের সংখ্যা 8টি, অষ্টম শ্রেণী পাস। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 8টি, 32 বছর, অষ্টম শ্রেণী পাস। তো তারপর দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে শর্তগুলো অনুসরণ করতে হবে। শর্তবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থাৎ পরীক্ষা পর্যন্ত যে শর্তবলী দিয়েছে সেগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দরখাস্তের দাখিলের বর্ণিত 7/5/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সীমা 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। তাছাড়া ক্রমিক 4 ও 5 নং ক্রমিক পদের জন্য বিভাগীয় প্রার্থী বলতে পরমাণু শক্তিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। প্রার্থীর বাছাইকালে সরকারের যাবতীয় বিধিবিধান আদেশ আনুষ্ঠানিকভাবে যথাযথ অনুসরণ করা হবে। নিম্নচাহিত ডিগ্রির পরীক্ষার অবতীর্ণ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে জনপরিষদ মন্ত্রণালয় 23 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখের স্মারক অনুযায়ী যে মেধা তালিকার আর কি কোঠার ক্ষেত্রে যে কোঠার আর কি পদ্ধতি অনুসরণ করতে হবে। সাধারণত 2024 সালে 23 জুলাই যে কোঠার পদ্ধতি নির্ধারণ করেছে সেই নির্ধারিত অনুযায়ী
কোঠা সংরক্ষণ করা হবে। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ পরীক্ষা নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। লিখিত মৌখিক পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি জারি হয় তাহলে এটা প্রযোজ্য হবে। আর দেখতে পাচ্ছেন আবেদন করতে হয় basis.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 7/5/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27/5/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কত টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। আর আবেদনপত্রে অবশ্যই রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে। 1 থেকে দেখতে পাচ্ছেন 3 নং পদের জন্য 223 টাকা, 4 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, 5 থেকে 7 নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন 56 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা আর কি প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে টাকা প্রদান করার পর আপনার মোবাইলে একটা SMS যাবে, ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করে রাখবেন, কারণ যখন আপনাকে অ্যাডমিট কার্ডের আর কি ডেট দিয়ে দেবে তখন ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে পারবেন। আর পরীক্ষা সাধারণত যেদিন প্রকাশিত হবে পরীক্ষার আপডেটগুলো সেদিন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলে। সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন, তাহলে নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটিতে আর কি এই নিয়োগের আবেদন কিভাবে করতে হবে, আর যারা আবেদন আমাদের মাধ্যমে করতে চান ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।